আমি শাহপরান সরাসরি সংযুক্ত রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা পশ্চিম ইউনিয়নে। আমার পাশে রয়েছে বাদরবিল নামক স্থানটি। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে একটা দীর্ঘ খাল ছিল, যে খালের পানি নিষ্কাশনের একটা অন্যতম মাধ্যম ছিল। এখানে ঘরবাড়ি নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দেয়। তাতে এখানে প্রায় কৃষকের ৫০০ জমি আহ ফলন আসতো। এখন এই পানি নিষ্কাশনের অভাবে এই জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষকরা জানিয়েছে যে অনেক জমি নষ্ট হয়ে গেছে। আর পাশে পুরানো ৪টি কালভার্ট ছিল ছোট ছোট, এই কালভার্ট গুলোও অকেজো হয়ে গেছে। তাই এখানে স্থানীয় এবং কৃষকরা উপজেলা ইউনিয়নের কাছে দাবি জানিয়েছে যেন দ্রুত এই খাল পুনরায় আবার সংস্কার করে দেয় এবং কালভার্ট গুলা নির্মাণ করে দেয়। তাতে তাদের দুর্ভোগ এবং ভোগান্তি কমে যাবে। আজকে এই দীর্ঘ যাবৎ অনেকদিন তামাতি এই বৃষ্টির কারণে আমরা জমিন লাগাইলে জমিনের যে ফসলগুলা আছে এই ফসলগুলা মার যায়। আগে যেইখান দিয়ে আমাদের রাস্তা ছিল পানি যাওয়ার, যে খাল ছিল, এই খালের পাশে বাড়ি করে লাইছে। খাল বরট করে আজকে বাড়ি করে লাওয়াতে আমাদের কালপাট বন্ধ হয়ে যাওয়াতে আজকে আমাদের জমিন লাগাইলে জমিন পানির তলে ডুইবা যা। এই রাস্তার কাজও করে নাই, কালপাটও করে নাই। এই কাজ না করাতে আজকে দীর্ঘদিন তামাতি আমরা এই ভুক্তভোগী হয়ে রয়েছি। পানির কারণে আমাদের জমিগুলা পানির তলে জায়গা। এখন আজকে ৩০০-৪০০ কানি জমিন হইব এই জায়গায়, প্রায় সব জমিন গুলা পানির তলে। মানে আমাদের আবার নতুন করে এখন জমি লাগাইতে হইতে আছে। আর হেরা খাল বরট করে লাইছে। আচ্ছা, এই যে আপনারা যে ফসল করছেন, ফসল ২৫০-৩০০ কানি জমি লাগাই সারলে খাঞ্জা টাঞ্জা সারলে ধান মারি যা। কেন মারছে? মারি যা ওই যে কাল বরট করে লাইছে, ওই যে কালবাটের সামনে উপরে আমি খাড়া দিছি। এদিক থেকে একটাও কাল বানে পানি নামার কোনো ব্যবস্থা নেই? না, বাড়ি নামার কোনো ব্যবস্থা নেই। ৪০০ কানি জমি আছে এই বিলে। পানি না না, আজকে এই আমাদের এলাকার কৃষক যারা মাঠে ঘাটে কাজ করে তারা অনেক বিপদ আছে। এখন বর্তমানে সাধারণ একটু বৃষ্টি এলেই অনেক ফসল মায়ের জায়গা। কারণ যে খালনালা ছিল, আগের যে খালনালা ছিল রাস্তার লোকে কালবার সহকার, মানে বাড়ির সাথে যারা আছে, জমিনের সাথে যারা আছে, তারা বুক দখল করে বরট করে লাইছে। এই জন্য অনেক মানে কসবার জাজিসার নোয়াগার পানি বেড়ে দিক দিয়ে যায়। এই পানিটা এখন বর্তমানে বাড়িতে পারে না, টোটালি সহকারী দিক দিয়ে আসে। তো এখন কৃষকরা মনে করেন যে আরো আগে ধান অনেক সুন্দর হয়ে যেত, কিন্তু এখনো লাস্টে আয়া লাগাইছে, তারপরও কৃষক নিশ্চিত নাই যে ফসল পাইব বলে। এখানে আমাদের প্রায় আজকে আমাদের জমি, এখানে আমার বাপদাদার আমলের জমি, এগুলা এটা আমাদের নিজস্ব জমি। এখানে প্রায় আজকে ৫ থেকে ৪ বছর যাবত আমরা জমি, এখানে আমরা ফসল ফলাই। প্রতিনিয়ত আমরা লাগানোর পরে বুড়ো বলে, এই যে বুড়োর সময় আসলে আমাদের এই ধানগুলো লাগানোর ১০ থেকে ১২ দিনের মধ্যে একটা বৃষ্টি হয়। বৃষ্টি হলে কি হয়, এই অত্র এলাকা আমাদের প্রায় ৪০০ থেকে ৫০০ খানি জমি আছে এই প্রজেক্টটাতে। তো এখানে একটা এই যে কালবারের ব্যবস্থা না থাকার কারণে, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এখানে প্রতিনিয়ত প্রতি বছর আমাদের প্রায় ৪০০ থেকে ৫০০ কানি জমি আছে, এখানে প্রায় অর্ধেক ফসল মার যাচ্ছে। মানে আজকে দেখেন আমার পিছনে দেখেন, এটা আমার জমি, আমার নিজের জমি। দেখেন এই যে এই এই ৩-৪ দিনের বৃষ্টির কারণে কিন্তু আমাদের এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু আমাদের এই ফসল মার গিয়েছে। কারণ এখানে যারা একদমই নিম্ন ফ্যামিলি আছে, যারা এই কৃষক, যারা ধান বিক্রি করে এবং কৃষক ফলন ফলিয়ে তাদের জীবিকা নির্বাহ করে, তো তাদের কি অবস্থা? তারা প্রতিনিয়ত খুব একটা মানে এটা কি আর বলবো, আমি বিনোদয় আমি আবেদন করবো যেন স্যার যেন এই বিষয়টা খুব দ্রুত একটা ব্যবস্থা নেন, যেন আমাদের দেশে কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে।